আমার বৈজনেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর আবু বকর মদিনা শরীফের বাইরে ছিলেন। হযরত আবু বকর তো ভালোবাসে খবর পেয়ে ছুটে ছুটে এসে ঘরের দরওয়াজার কাছে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছেন। ঘরের দরওয়াজা বন্ধ করা। হযরত আবু বকর চিন্তা করে ওই ঘরের ভিতরে আমার খদিজা টুকরি আমার আয়েশা রয়েছে, পারমিশন কানলম। ঘরের দরওয়াজা খুললেন। দরওয়াজা খুলে দেখে আল্লাহ নবীর লাশ মুবারক নূরের বদর মুবারক হেবারা চাদর দিয়ে ঢাকা রয়েছে। হযরত আবু বকরকে দেখতে পেয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঢুকুরে কেনে বলেছিলেন আব্বা জান আর আমার নবী দুনিয়ায় নাই। আল্লাহর নবী আমাদেরকে এতিম করে রেখে আল্লাহর নবী চলে গিয়েছেন। হযরত আবু বকর নিজেকে ধরে রাখতে পারে না গো। হযরত আবু বকর আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মুবারক মাথার কাছে গিয়ে বসলেন। মাথার কাছে বসে হেবারা চাদরটাকে সরিয়ে দিয়ে আল্লাহর নবীর চাঁদ মুখের পানে তাকিয়ে আর টুকরে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একবার আবু বকর বলে ডাকে নবী গো আমি আপনার সেই আবু বকর হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার দেখেন আপনার আবু বকর আপনার মাথার গোড়ায়। হযরত আবু বকর বলেন আল্লাহর নবীর মাথা থেকে হেবারা চাদরটাকে সরিয়ে দিয়ে আমি আবু বকর আর থাকতে পারি না গো। আল্লাহ নবীর কপালের উপরে আমি আবু বকর টক টক করে মোহাব্বতের চুমা দিতে লাগলাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ নবীর নূরের মুখের পানে তাকিয়ে রয়েছে। তখনও দেখতে পাই আল্লাহ নবীর নূরের ঠোঁট দুটো যেন টিপ টিপ করে নড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে আমার কানটা গিয়ে আল্লাহর নবীর মুবারক মুখের কাছে লাগিয়েছি। আমি আবু বকর তখনও শুনতে পাই আমার দয়ার নবী তখনও কাঁদছেন আল্লাহুম্মা ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। ও মেজরিরা ও মুরব্বিয়ানেরা হযরত আবু বকর ছুটে বার হলেন। হযরত ওমরের অবস্থা দেখে পাথরের উপরে দাঁড়িয়ে বললেন ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। যেই কথা বলা হযরত ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। হযরত ওমর ছুটে এলেন ভাই আবু বকর আমাকে একবার পারমিশন দেন আমি আল্লাহর নবীর চাঁদ মুখখানা একবার দেখে আসি। ও গ্রামের সোনা মানিকেরা দিল কঠিন হয়ে গিয়েছে, চোখে পানি আসে না বাবা, পানি আসে না। এই জমিন সাক্ষী হয়ে যাক, এই জমিনে বসে
আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন, এই জমিন সেদিন সাক্ষী দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, হযরত আবু বকর বললেন, ও হযরত ওমর, আমি আপনাকে পারমিশন দিতে পারি, তবে একটা কথা শুনে রাখো, আল্লাহ নবীর সম্মুখে গিয়ে মোহাব্বতে পড়ে যেন আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দরজা খুললেন আর হুজুর শরীফের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর মুবারক মাথার কাছে গিয়ে বসে এবার চাদরটা সরিয়ে ঝরঝর 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 করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একবার উমর বলে একবার ডাকেন, নবী গো, আমি সেই উমর যে উমর তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, আপনার নূরের চাঁদ মুখ দেখে আমি উমর আর কাটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই উমর এসে হাজির। আল্লাহ নবী কথা বলি না। হযরত ওমর ফারুক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী আমাদের কত ভালোবাসে রে। আমি ওই সব আল্লাহ নবীর মুবারক ঠোঁট দুটো নড়তে দেখে আমার কানটাও লাগিয়ে দিয়েছি। আল্লাহ নবী তখনও কাঁদছেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেয়েরা, সোনা মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবীর লাশ মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে রাখা রয়েছে। সাহাবীদের ভিতরে দুটো দল হয়ে গেল। আল্লাহ নবীকে গোসল দেওয়া হবে। কে গোসল দেবে? কে গোসল দেবে আমার নবীকে? আমার নবীর জামা খুলে গোসল দেওয়া হবে না, না, না। আম্মা জান আয়েশা বলেন, ঘরের ভিতরে আমি বসা, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ঢুকে গেল, আমাদের চোখটা বন্ধ হয়ে গেল। আসমান থেকে একটা আওয়াজ হলো, ও আমার সাহাবীরা, খবরদার আমার হাবিবকে জামা খুলে গোসল দিও না। আমার হাবিবের জামা পরা অবস্থায় গোসল দিয়ে দাও। আল্লাহ নবীও বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার ইন্তেকালের পরে আমার নূরের বদন আমার সব সাহাবীর দেখার ক্ষমতা নাই। আমার নূরের এত পাওয়ার, চোখ অন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ পাক এই নূরের পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমার আলীকে দিয়েছে। ও সোনা মানিকেরা, নবী আমার ইন্তেকালের পরে আল্লাহ নবীর গোসল হয়ে গেল। আম্মা আয়েশা বলেন, ঠান্ডা হাওয়া ঢুকলো, আল্লাহর নবীর কাপড় শুকিয়ে গিয়েছে বাবা। এদিকে সমস্ত মদিনা শরীফে তামাম এলাকায় খবর হয়ে গিয়েছে, নবী নয়, ছোট ছোট বাচ্চাগুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। মায়ের স্তনে দুধ খাওয়া বাচ্চাগুলো খায় না। মক্কা মদিনা শরীফে উট দুম্বাগুলো দাঁড়িয়ে তাদেরও চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবী আজকে আমাদেরকে এতিম করে রেখে চলে গিয়েছে। ও মেয়েরা, আল্লাহ নবী ইন্তেকাল সোমবার, বুধবার আল্লাহ নবী দাফন হবে।
আহারে আল্লাহ নবী সব ওসিয়ত করে গেছিল, সব কথা বলতে গেলে সময় বেশি লেগে যাবে বাবা। যখন আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাত মাজারে শোয়ানো হবে, সাহাবীরা বলেছিলেন আল্লাহর নবী ইয়ামেনি চাদর বড় ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। কি চাদর? ইয়ামেনি চাদর। ও কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ নবীর মাজারের মাটির নিচে ইয়ামেনি চাদর বিছিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবীর জিসম মুবারক কবরের ভিতরে নামিয়ে সব যখন মাটি চাপা দিচ্ছে, আম্মা জান আয়েশার হুজরায় একটা কাপড় পর্দা করে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর মুহাব্বতের মানুষেরা পর্দার আড়ালের ভিতর থেকে যখন কোদাল দিয়ে মাটি টেনে টেনে কবরের উপরে দেওয়া হচ্ছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্দার ভিতর থেকে চিল্লে কেঁদে উঠে বলেছিল, আলী রে, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইনের আব্বা, তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে, তোমার দিলে একটু মায়া হলো না? আগামীকাল এসে আর মদিনার মসজিদে কার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? ও হযরত আলী দিলে তো পাশাত আমার আব্বা জানের চাঁদ মুখটাকে এই মাটির তলায় ঢেকে দিলে আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর ইন্তেকালে পরে বাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা অনেক সময় বাবা আল্লাহ নবীর মাজারের দিকে চেয়েছে একভাবে বসে থাকতেন, আর আল্লাহ নবীকে আর দেখা যায় না। হযরতে ফাতেমা ওই যে বিছানায় পড়ে গেলেন, আর সুস্থ হলেন না। 6 মাস পরে ফাতেমা চলে গেল। এখান থেকে মারিফাতের দলিল দেখেন, ওখানে আল্লাহ বললেন কবেকার মওত হবে কেউ জানে না। আল্লাহ নবী ফাতেমাকে বলে গেলেন, মা আমার ইন্তেকালের 6 মাস পরে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এ খবর আমার নবীর কাছে ছিল না? ছিল না? সুবহানাল্লাহ। শুধু ইলমে শরীয়ত দেখলে হবে না, ভিতরটাও দেখতে হবে। ইলমে মারিফাতে এত মজা, যারা ওই সাগরে ডুবেছে তারা জানে। দুনিয়া ভালো লাগবে না, সুন্দরী বিবির দিকেও তাকাতে ইচ্ছা হবে না। সুবহানাল্লাহ বলে। ছেলে মেয়ের মহব্বতও থাকবে না, ভালো লাগে না। আমি এই জন্য বলি, কেউ যদি কাউকে যদি রসগোল্লা খাওয়ানো হয়, মিষ্টি, এই মিষ্টি কেমন বলবো? মিষ্টি, মিষ্টি কেমন বললো আর বলতে পারবে? এই প্রেম এমন প্রেম, যারা ডুবে গেছে ওদের জিজ্ঞেস করলে বলতে পারবে। ও বেজানেরা, ওই আয়াতের ব্যাখ্যা করতে করতে এত কথা বলে ফেললাম। তাহলে 1 নাম্বার দলিল হলো আল্লাহ নবী আবু বকরকে বললেন আমার ইন্তেকালের 2.5 বছর পরে দেখা হবে। তার মানে আল্লাহ নবী খবর জানেন। এখন যাচ্ছি, এই শেষ করে দেবো নাকি? ও সোনা মানিকেরা, আল্লাহ নবী ফাতেমাকে বলেছিলেন, ও মা ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে দেখা হবে। এ তো নবীর কথা। আল্লাহ নবীর বড় খলিফা হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকরের ইন্তেকালের আগে হুজুর আমার অসুস্থ হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে গেছে। একদিন শরীরটা বড় খারাপ, হুজুর ডাকতে লাগলেন, ও আল্লাহর নবীর পাক বিবি, ও মা আয়েশা, কোথায় গেলে মা? এদিকে এসো মা, আমার কাছে এসো। আল্লাহ নবীর পাক বিবি নিজের মেয়ে আয়েশাকে ডেকে বললেন, মা রে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি মা, আমি আবু বকর, তবে তোমার মায়ের পেটে বাচ্চা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা যারা হয়ে যায় রে, আল্লাহ কত টিপের খবর তাদের কাছে দিয়ে দেন। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন, আমার মায়ের পেটে বাচ্চা। মা আয়েশা শুনে রাখো, শুধু তাই নয়, ওই বাচ্চাটা কিন্তু মেয়ে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের বা পেটের খবর কে রাখে? মাহফিল আরহাম, খবর কার কাছে? আর আবু বকর বলছে কি, তোমার মায়ের পেটে বাচ্চা রয়েছে, ওটা মেয়ে হবে। ও মা আয়েশা, আমি আবু বকর, আমার ইন্তেকালে পরে ওই বোনটা তোমার যখন আসবে, আমার যা সম্পত্তি আছে 3 বোন ভাগ করে নিও সমান সমান। ও হযরত আবু বকরের ইন্তেকালের সময় সোমবার এসে গিয়েছে, শরীর ভালো লাগে না। হযরত আবু বকর আম্মা জান হযরত আয়েশাকে ডেকে বললেন, মা আজকে কি বার বলতে পারো মা? হযরত আম্মা জান আয়েশা বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকে সোমবার। হযরত আবু বকর একবার মুচকে হেসে উঠেছিলেন। ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি হাসলেন কেন? ওই সময় আবু বকর বলেছিল, মা আয়েশা রে, আল্লাহ নবী ইন্তেকাল হয়েছিল সোমবার, আজকে ইয়াউমুল ইসনাইন, আজকেও সোমবার। আমি আবু বকর মনে হয় আর বেশিক্ষণ থাকবো না, আমার দুনিয়া ভালো লাগে না, বিবি বাচ্চা ভালো লাগে না। আল্লাহর নবীকে আমি 2 বছরের বেশি দেখি না। আমার ইন্তেকালের পরে রে, আমার লাশটা নিয়ে গিয়ে গোসল দিয়ে কাপড় পরিয়ে নিয়ে আমার লাশটা নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাজারে আতহারের দরওয়াজার সম্মুখে রেখে আমার হায়াতুল নবী, সুবহানাল্লাহ বলে, আমার জিল্লা নবীকে মিশকাতুল মাসাবির হাদিস আল্লাহ নবীর মাজারের আতহারের সম্মুখে গিয়ে আল্লাহ নবীকে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনার হিজরতের সাথী আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার আবু বকরের লাশটাকে নিয়ে কোন জায়গায় দাফন করে দেবো? ও মা আয়েশা, যদি শুনে রাখো, শুনে রেখে দাও, যদি আল্লাহ নবীর মাজার থেকে কোনো আওয়াজ না আসে, তোমরা মনে করবে আল্লাহ নবীর শেষ সময় আমি আবু বকর হয়তো আল্লাহ নবীর কলিজায় ব্যথা দিয়েছি। ও হযরত আবু বকর সোমবার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে গোসল দিয়ে লাশটা জানাজা পড়ে খাটিয়া নিয়ে গিয়ে আল্লাহ নবীর মাজারের আতহারের দরওয়াজায় রেখে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ভাই আবু বকর ইন্তেকাল, আপনার হিজরতের সাথীকে আপনার কাছে হাজির করেছি। আপনি বলুন আবু বকরকে কোন জায়গায় দাফন দেবো? আলী হযরত আলী বলেন আমি মাথা তুলে দেখি কোনো আওয়াজ নাই। আবার একবার ডাক দিলাম, এবারে দেখি মদিনা শরীফে আল্লাহর নবীর মাজারে আতহারের রেলিং গুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীর বাজারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও মুসাফিরা, বাবারা বাবারা, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে তাড়াতাড়ি বন্ধুর পাশে দাফন করে দাও। ও সোনা মানিকেরা, এই জন্য বলি বাপ, রাসূলুল্লাহর মুহাব্বত সব থেকে বেশি কলিজায় রাখেন। আজ থেকে নিয়ত করেন অন্তত প্রত্যেক দিনে 500 বার দরুদ না পড়ে ঘুমাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাড়ির জলসা তো 12টা করা যাবে না। আমি তো এসে আমার রাত হয়ে গেছে। হাবেশা আমার লিখিয়েছে 8টা 10টায়। আমার সঙ্গীর কাছে ফোন করে, ও স্মরণ নেই হয়তো, এ হচ্ছে 10টা 12টা থাকবো না, ওটা একটু মৌখিক রাগ দেখাতে হয় না। ধরা হলেও ফোঁস তো করতে আমার কেউ নিষেধ করেনি। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কলিজা ঠান্ডা করে নেন বাবা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসা হাজী সাহেবরা আমার কথা সাক্ষ্য দেবেন। মদিনার মসজিদে নববীতে ঢুকে পড়লে যেন মনে হয় আল্লাহ পাকের জান্নাতে ঢুকে পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করছেন। আল্লাহ নবীর সম্মুখে আল্লাহ নবীর 25,000 সাহাবীরা বসে আছে। আজকে গাছা গ্রামে এই যে ইসালের সওয়াব হচ্ছে বাবা, এর মধ্যে 2-5 জন যদি আশিক রাসূল থাকেন, আল্লাহ নবীর দিদার পাওয়া যদি মানুষ থাকে, এটা আমার ঈমান। আমার নবী মদিনা থেকে গাছার ছোট মাহফিল হলো, মদিনায় বসে বসে আল্লাহ নবী নূরের চোখে দেখতে পাবে। ক্ষমতা আছে না নেই? আছে না? আল্লাহ ও আল্লাহ নবীর সম্মুখে 25,000 সাহাবী, সকলের পিছনে সাহাবী এসে চুপ করে দাঁড়িয়ে পড়েছেন। আল্লাহ নবী সাহাবীটাকে ডাকলেন, বাবা এদিকে এসো, ওকে সাইড দিয়ে দাও। 25,000 সাহাবী শুনে গেল। ওই আব্দুল্লাহ ইবনে ওকায়েস টুক করে এসে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ালেন। আমার নবীকে আল্লাহ কত জানিয়ে দেয় দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বাড়ি থেকে আসছে তো নিয়ত করে বার হয়েছে 3টে বিষয় আল্লাহর নবীর কাছে আজকে দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে বিষয় কি? 1 নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বাঘের উৎপাত, দোয়া করেন যেন বাঘ না আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে শিয়া হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, যেন বিয়ে হয়ে যায়। আর 3 নম্বর দোয়া চাইবো, ইয়া রাসূলুল্লাহ,
আমার সংসারে যেন অভাব না থাকে। সুবহানাল্লাহ বলে। এই তিনটে নিয়ত করে যাচ্ছে। শোনেন, আল্লাহ নবী সম্মুখে 25,000 সাহাবী, নবী আমার ডাক দিলেন, বাবা ওখায়েস এদিকে এসো। সাহাবী এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বলল, বাড়ি চলে যাও। এখন সাহাবীর মন ভালো লাগবে। আমি তিনটে দোয়া নবীর কাছে এসেছি, রাসূলুল্লাহ আমাকে বলতেই দিলেন না, যা বাড়ি যা, বাড়ি যা, চলে যা। আল্লাহ রাসূল বলেছেন বাড়ি যাও, আর থাকতে পারে? সাহাবীর মন খারাপ হয়ে গেল। করে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা। কিতাবে লিখেছে মদিনা শরীফ থেকে প্রায় 60 মাইল দূরে বাড়ি। সাহাবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। আল্লাহ নবীর কাছে মনের কথা বলা হলো না। আল্লাহ নবী আমার মনের কথা শুনলেন না। সাহাবী বাড়িতে গিয়ে এশার নামাজের ওযু করলেন। ওযু করে নিয়ে সাহাবী নামাজে দাঁড়িয়েছেন। হাদিস শরীফে এসেছে এমত সময় জঙ্গলের ভিতর থেকে বড় একটা বাঘ বার হয়ে এসে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েসের সম্মুখে দাঁড়িয়ে হা করে রয়েছে, বাবা নামাজ হবে না যাবে? তো সাহাবী আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে, বাঘ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস নামাজ ছাড়ে না। আবার মনে মনে হচ্ছে আল্লাহ খেয়ে ফেলবে নাকি, বাঘটা খেয়ে নেবে। ও জানেরা, আমার নবী পাক আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলেন, আমি নিজে কানে শুনতে পাই মদিনা শরীফ থেকে যেন আল্লাহর নবী আওয়াজ দিচ্ছেন, এ জঙ্গলের বাঘ, আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা সাহাবী, তুই জঙ্গল থেকে বার হয়ে এসেছিস, আমার সাহাবীর একটা লোমে যেন দিবি না। তোর যদি ক্ষুধা লেগে যায়, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস যখন সাজদায় চলে যাবে, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের পায়ের তলা ধুলোগুলো এই জঙ্গলের বাঘ তুই একবার চেটে নিবি রে। আল্লাহর হুকুমে তুই যতদিন হায়াতে থাকবি আর তোর খাওয়া লাগবে না। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলে, বাঘটা আমার সম্মুখে বিড়াল হয়ে বসে গেল। আমি সালাম ঘুরিয়ে দিয়ে বললাম, এই জঙ্গলের বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল রে। তোর যদি আমার তোর রুচি যদি আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে ওকায়েসের কাছে দিয়ে রেখে দেয়, তুই আমাকে খেয়ে নে, তাতে আমার দুঃখ নয়। বাঘের জবান খুলে গেল। বাঘ বলতে লেগেছে, আব্দুল্লাহ ইবনে ওকায়েস, খাবো না, খাবো না, মদিনার নবী আমাকে নিষেধ করে দিয়েছে। ও সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা পরের দিন মদিনা মসজিদে নববী শরীফে বসা এই আব্দুল্লাহ ইবনে ওকায়েস আবার টুক 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 করে মদিনা মসজিদে গিয়ে হাজির। আল্লাহ নবী হাসতে লাগলেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দোয়া কবুল হয়ে গিয়েছে। হুজুর আমার মন খুব খারাপ, আপনি তাড়িয়ে দিলেন, বাঘ আমাকে খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরে, গতকাল 3টে দোয়া দিতে এসেছিলে বাবা, তোমার 2টো মেয়ে শিয়ানা হয়ে গেছে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার 2টো মেয়ে শিয়ানা,
এ খবর আপনাকে কে দিল? আল্লাহ নবী বললেন, কোন মেয়েটা বড় আর কোনটা ছোট? বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, ও খবর আল্লাহ আমাকে জানিয়েছেন। কোন মেয়েটা কালো আর কোন মেয়েটা ফর্সা আমি রাসূলুল্লাহ এ খবরও রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিন্তা করো না বাবা। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডেকে বললেন, তোমরা দুইজন হলো, তুমি হলে আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বড় জামাই, তুমি হলে ছোট জামাই। যাও বাড়ি দিয়ে চলে যাও, মেয়ের বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে ওকায়েস পা তোলে না। আল্লাহ নবী বললেন, সাহাবী যাও না কেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে ওকায়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন জামাই গেলে খাওয়া দাওয়া দিতে হয় ভালো, আমি যে গরিব ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই। নবী গো, নতুন জামাই দিয়ে গিয়ে আমি কি বেইজ্জতি হব নাকি? আল্লাহ নবী বলেছিলেন, ও আব্দুল্লাহ ইবনে ওকায়েস, যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি আল্লাহ পাক জান্নাতি খাবার পাঠাবে। সুবহানাল্লাহ। যাও। আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা দুইজন জামাইকে নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়েছে। বিবিকে সালাম দিলেন, বিবি সালামের জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বললেন, আল্লাহ নবী দুটো জামাই পাঠিয়ে দিয়েছে। বিবি তো রেগে লাল হয়ে গেল। হাড়ির খবর রাখেন না, আপনি জামাই নিয়ে এসেছেন, এখন খেতে দেবেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি খাওয়াবেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। কি খাওয়াবে? আল্লাহ নবী মদিনায় মসজিদে নববী শরীফে ইশার নামাজ পড়িয়ে দিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবী ঢুকলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে এক গিলাস দুধ দিলেন, খাবজুন একটা রুটি দিলেন। আল্লাহ নবী রুটিটা গুটিয়ে গুটিয়ে নিয়ে দুধের গ্লাসের ভিতরে এইভাবে রুটিটা ঢুকিয়েছে। দুধে ভিজিয়ে নিয়ে আল্লাহ নবী রুটিটা মুখে তুলবেন, আর মুখে ঢোকান না। আল্লাহ নবী যেন অবাক হয়ে তাকিয়ে রয়েছেন। আম্মাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুটি পড়ে যাবে, ভিজে গিয়েছে। আল্লাহ নবী কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি রুটি খাচ্ছেন না? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে বসে বসে শুনছি। এরা ওয়াজ বোঝে না, জোরে বলে। যদি এই শোনা নবী শোনে, তাহলে আমরা এখান থেকে যদি ইয়া নবী বলে সালাম দিই, আমার নবী শোনে না? সুবহানাল্লাহ, একদম আকীদা পরিষ্কার। আল্লাহ নবী রুটিটা খেয়ে নিলেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদা করে আল্লাহর নবী দরবারে গাধা থাকতেন। ওই গাধাকে আল্লাহ নবী ডাকলেন, এই গাধা রে, তাড়াতাড়ি যা, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসকে বল জামাই নিয়ে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যেন দেখা করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস বলেন, নতুন জামাই নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লাম, কি খেতে দেব? কিছুক্ষণ পরে দেখি দুইজনা মানুষ সাদা পোশাক পরিহিত, এক খালচা খানা লাহমুত তাইব, পাখির গোশত ভুনা নিয়ে আমি আব্দুল্লাহ ইবনে ওকায়েসের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওকায়েস, আরে নতুন জামাই আপনার বাড়ি, খাবার এসে ধরেন,
আব্দুল্লাহ ইবনে উকাইস বলেন, যেই খানা বাড়ি ঢুকে যে বাবা এত খুশবু, জীবনে এমন খুশবু পাইনি। ও তো দুনিয়ার খানা নয়, ও তো জান্নাতি খানা। বলুন সুবহানাল্লাহ। একটা রুটির 4 ভাগের 1 ভাগ জামাই মেয়ে বাড়ির সকলেই খেয়ে শেষ করতে পারে না। লাহমুত তাইর, পাখির গোশত অল্প একটু করে ছিঁড়ে খেলেন, আর খাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উকাইস খুশি বিবিকে বলে, বিবি রে, আমার নবী পাঠিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়িতে বসা গাধা হেলে দুলে এসে আব্দুল্লাহ ইবনে উকাইসের জামার আস্তিনটাকে কামড়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উকাইস বুঝতে পেরেছে এই যে আমার নবীর দরবারের গাধা। ও ভাইজানেরা, আমি হাসবুল্লাহ জন্য বলি, নবীর কথা শুনে যাদের চোখে পানি আসে না, আমি মনে করি রাসূলুল্লাহ দরবারের গাধার দাম আছে, আমার মতো গাধার মূল্য নাই। আমি আমার দয়ার নবীকে মোহাব্বত করতে পারলাম না। টেনে টেনে নিয়ে গিয়ে হাজির মদিনা মসজিদে নববী শরীফে। আল্লাহ নবী হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওখানেও বলেছি, আজকেও বলছি, আল্লাহ নবীকে স্বপ্নে দেখার নিয়ত করেন, তবে এমনি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে স্বপ্নে দেখব, আমার নবী মুস্কে মুস্কে হাসবেন যখন তখন। সুবহানাল্লাহ। রাসূলের হাসি এত মজা। রাসূলুল্লাহ খবর কি? ইয়া রাসূলুল্লাহ, খাবারও পেয়েছি, একটু ঝামেলা হয়েছে স্বামী স্ত্রী। রাসূলুল্লাহ, কি ঝামেলা হয়েছে বলবো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ঝামেলার খবর আপনি জানেন? বলছে, তোমার বিবি কি বলেছে আর তুমি কি বলেছো সব আমি নবী জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের মায়ের ঘরে বসে বসে সব শুনেছি, সব শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, জামাই দুটো নিয়ে আবার এসেছি। বলছে, এই জামাই, খাওয়া কেমন হলো? আর খাবে? আব্দুল্লাহ ইবনে উকাইসের বড় জামাই দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অত মজাদার খানা জীবনে কোনোদিন খাই না নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খাবে? জামাইটা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস খাওয়া লাগবে না। আল্লাহ নবী বাড়ির খানা গিয়েছে। আল্লাহ নবী বলল, না, এই খানাটা আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের কপালে। আমি নবী তো আল্লাহ কবুল করে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। ছোট জামাইকে ডেকে বলছে, তোমার খবর কি, খাবে নাকি? ছোট জামাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন খাবো না নবী, তবে আমার একটা শর্ত আছে, সকালে একবার আল্লাহর নবীর চাঁদ মুখ দেখবো। ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যাবেলায় আপনাকে একবার দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে পারে আর আমার ক্ষুধা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই জন্য আকীদা পরিষ্কার করেন। ঘরের ভিতরে বসে বসে যদি কাঁদেন, যদি দরুদ পড়েন, আমার নবী ইচ্ছা করলে মদিনার রওজা থেকে তোমার ঘরের ভিতরে অন্ধকারের বসা, এটাও আমার নবী দেখতে পায় না, পায় না? ক্ষমতা নবীর আছে না নাই? এই জন্য বলি, রাসূলুল্লাহ আশিক হয়ে যাও বাবা। জীবনে যে একবার নবী দেখেছে, ওরা দুনিয়া ভালো লাগবে না। নবী যদি না দেখে কবরে যায়, আমার মনে হয় ওর মতো হতভাগা কপাল ফাটা দুনিয়ায় হয় না।
আশা রাখে। আমার ভাইয়েরা 11:30টা বাজে সালাম পড়বো, দোয়া হবে। হ্যাঁ আসেনি ইয়া নবী أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسر أغالي أنت مصباح صدوري يا نبي سلام या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने पुकारा सच में कौम बर है हमारा या नबी सलाम या रसूल सलाम या नबी मदीना होते या रसूल मदीना होते सब কিছুই পারেন এল দেখিতে মনের লাশ কবরে রাখিলে লইবে না অনুকূলে ইয়া নবী সালামুন ও মুহাম্মদ ইয়া রাসূল সালামুন জিবরাইল দিল ও যে আওয়াজ খুলে দাও আসমান আনের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना महबूते वही ओ सकी নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদমা হালিমা রাসূলুল্লাহ রওজা আমাদিনা
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। বসো বাবা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা এসেছেন, বাড়িওয়ালার তরফ থেকে আপনাদের খাস দাওয়াত। দোয়ার পরে কেউ চলে যাবেন না বাপ, সব বসে যাবেন। সকলে আসেন, নিজেদের অপরাধের কথা মনে করে। সব থেকে আমি বড় অপরাধী, আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের জীবনের বিগত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন আল্লাহ আমিন। অল্প সময়ের জন্য মনে করেন বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য চাষ সব দূরে সরিয়ে দেন। মনে করেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনে করেন আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এইরকম মনে করে নিজে আসামি মনে করে মাথা হ্যাট করে চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ে কি দেখে। যদি চোখে পানি না আসে কান্নার মতো ভানও করেন, আল্লাহ কবুল করবেন। আসেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ। মাগরিবের পর থেকে আমার হাফেজ সাহেব ভাইরা, ইমাম সাহেব ভাইরা, আমার মহিদুল ভাই আলোচনা রেখেছে। আল্লাহ আল্লাহ সব থেকে আমি মূর্খ, সব থেকে আমি বড় গুনাহগার। শেষে আপনার বান্দাদের নিয়ে ইস্তিগফার পড়ে দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ নিলজ্জের মতো কাঙ্গালের মতো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ সর্বপ্রথমে আমাদের সকলের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। রহমত করে সওয়াব দেন আল্লাহ। এই সমস্ত সওয়াব আখায়ে নামদার মুফাখর মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাবিকুন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, আরাফা, মুজদালিফা শরীফে যত মাজারাত আছে সকল হুজুরদের রূপাকে পৌঁছে দেন। উহুদ, বদর, খায়বার, খান্দক আল্লাহ যারা দ্বীনের জন্য জিহাদ করে যান কুরবান করুন।
চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। শাফি ইমাম মালিক তরিকা চারজন ইমাম, কাদরিয়া তরিকার ইমাম, পিরানে পীর দস্তগীর বড় বিশেষ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে পৌঁছে দেন। আল্লাহ কাদরিয়া তরিকার রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন। চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিব নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দেন। আল্লাহ চিশতিয়া তরিকার রুহানিয়াত দান করুন। মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুসাদ্দিদ আল-বিসানি সারহান্দি হুজুরের দরবারে পৌঁছে দেন। মুসাদ্দিদিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের রূপাকে পৌঁছে দেন। আল্লাহ নকশবন্দিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। আল্লাহ দিল্লি সাহারানপুর লখনউ দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন মুআররিখিন মুফাসসিরিন শুয়ে আছে, হুজুরের রূপাকে পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফ মুসাদ্দিদুজ জামান গৌসে দৌরান কুতুবুল আলাম আলা দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করে। আল্লাহ আমার দাদা পীরের রুহানিয়াত নসিব। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি রূপা, সুফি ফাইদ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রূপা, রসুলের রূপা সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ, মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ। আল্লাহ এই বসিরহাটের মাটিতে আল্লামা হিন্দ বড় বড় হুজুরের রূপা, হুজুরের ভাই আছে, হুজুরের ভাইয়ের রূপা। আল্লাহ শাহ আপনার রজবানী রহমাতুল্লাহ আলাইহি রূপা। আল্লাহ শাহ আলী রহমাতুল্লাহ দরগাপুরি রহমাতুল্লাহ, উস্তাদুল হুফাজ মানিকুবরা হাবিজ সাহেব হুজুর রহমাতুল্লাহ। আল্লাহ তোমার ওলি বান্দাদের রুহানি দোয়া নসিব করে দাও। আল্লাহ আল্লাহ যতদিন ওলি আল্লাহ না করো কবরে নিয়ে দিন। আল্লাহ খাস করে আজকে আমার ভাই বড় নিয়ত করে রেখেছিল, যে উদ্দেশ্য করে মাহফিল দিয়েছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করুন। এই বংশে যারা কবরবাসী, যদি কারোর কবরে আযাব হয়, স্বামীর বরকতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ রুজি রোজগারে কামাইতে বরকত দেন। বাচ্চা নিয়ে আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আল্লাহ সুখে সংসার করে দেন। আল্লাহ কঠিন রোগ শোক থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আল্লাহ এর ভেতরে আমাদের অনেকের পা নেই। আল্লাহ এর মধ্যে অনেকের পা নেই, আমরা এতিম। আল্লাহ আমাদের পাদের খবর। আল্লাহ আমাদের অনেকের আব্বা নেই, আল্লাহ আমাদের আব্বা চলে গেছে। আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে জীবনে পেট ভরে খাইনি। আল্লাহ বাপ রৌদ্রে পুরে কালো কয়লা হয়ে নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। আল্লাহ আল্লাহ আপনি একবার গাছার দিকে তাকিয়ে দেখেন, বাপ মাহারা এতিমেরা কিভাবে কাঁদতেছে। আল্লাহ আমাদের আব্বা মা গুলোকে ক্ষমা করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি মুরব্বীদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদের আলেমে হাক্কানি করে দেন। আল্লাহ এমন সন্তান তৈরি করে দেন। আল্লাহ আমাদের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদ, আমাদের জানাজার ইমাম হতে পারে। আল্লাহ
আল্লাহ এর মধ্যে অনেকেই আছে সংসারে অভাব, আল্লাহ কাউকে লজ্জায় বলতে পারে না, আল্লাহ সংসারে অভাব দেবেন না আল্লাহ। আল্লাহ মা বাপের সামনে বাচ্চাদেরকে ভুকা রাখবেন না আল্লাহ, ক্ষুধার্ত রাখবেন না আল্লাহ। আল্লাহ মা বাপের সম্মুখে বাচ্চাদেরকে ছেঁড়া কাপড় পরাবেন না আল্লাহ। আল্লাহ বাপ মা যদি সহ্য না করতে পারে আপনি কি করে সহ্য করবেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদের সকলে আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা মা হায়াতে হায়াত দেন যাদের, আল্লাহ মওতের আগে একটিবার দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ বছরে কুরবানির পরে যারা আমার সঙ্গে আব্দুল মাজেদের সঙ্গে উমরা নিয়ত করেছেন আল্লাহ ভাইদের কবুল করুন আল্লাহ। অনেকে গরিব, টাকা পয়সার সমস্যা আছে, সমাধান করে দেন আল্লাহ। আমাদের সকলকে মদিনা শরীফের মেহমান বানিয়ে দেন, আমার নবীর দিদার নসিব করে দেবেন আয় আল্লাহ। আল্লাহ আল্লাহ জালেমের শাসন এসে যাচ্ছে আল্লাহ, আমরা মুসলমান আল্লাহ আমাদের আপনি হেফাজত করেন আল্লাহ। ফেরাউনের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ অনেক শুনতে পাচ্ছি সব পরিকল্পনা, মাদ্রাসা মসজিদ সব বন্ধ করে দেবে আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আল্লাহ আপনি তো সব জানেন, আমাদের মুসলমানের মারার জন্য তাম বিশ্বের সব জাতি এক আল্লাহ। আমরা শুধু তোমার দিকে তাকিয়ে থাকি আল্লাহ। তুমিও যদি রহমতের নজর আমাদের থেকে দূরে সরিয়ে নাও আল্লাহ, আমাদের আর কেউ নেই আল্লাহ, আমাদের আর কেউ নেই তুমি ছাড়া আল্লাহ। আমরা অন্যায় করি, শয়তানের ধোকায় পড়ে আবার তো তোমাকে আল্লাহ বলে ডাকি আল্লাহ। বাপের বাপ মায়ের পথ ছেলেকে মারে, মা বাপ মেরে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, আবার ওই বাপ কিছুক্ষণ পরে রাগ মিটে গেলে আবার খোঁজে আমার সে বদ বেটাটা কোথায় আল্লাহ। আমরা বদমায়ের সাথে তো তোমাকে আল্লাহ বলি, যদি বাপ মায়ের দিলে এত মায়া হয় তোমার দিলে কত মায়া আল্লাহ। আল্লাহ গায়ের কম নিয়ে আমাদেরকে সাজা দেবেন না আল্লাহ। আল্লাহ আমাদের দুর্বল ইমান, আমরা ইমান রাখতে পারবো না আল্লাহ। অনেকেই দোয়া চায়, হুজুর দোয়া করে আল্লাহ। যারা দোয়া চায় তাদের মনের নেক জায়েজ আশা পূর্ণ করে আল্লাহ। আমার হাবিব সাহেব ভাইয়ের হায়াত দেন আল্লাহ, হাবিব সাহেব ভাইয়ের আশা আল্লাহ পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের কঠিন রোগ থেকে হেফাজত করে আল্লাহ, আমাদের কঠিন রোগ শোক থেকে হেফাজত করে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ আমরা জাহান্নাম সহ্য করতে পারবো না আল্লাহ, আমাদের জাহান্নামে দেবে না আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবে আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইল্লাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব বসে লাইন করে বসেন বাবা, সব লাইন করে বসে পড়ে। আমার মা বোনেরা আপনারা যে যেখানে আছেন ওখানেই বসেন।